আজকের গল্প দুঃখী টুনির সংসার। এক জঙ্গলে বাস করত টোনা ও টুনি, তার ছানা তুলি। ওদের দিন খুব সুখে কাটছিল। হঠাৎ একদিন, আজ যখন বাবা ঘরে আসবে আমি বাবার সাথে কথা বলবো না। কেন তুলি, তোমার বাবার সাথে কথা বলবে না? আজ আবার তোমার কি হলো? তোমার মন খারাপ নাকি বলো? মা, অন্য জঙ্গলে যখন বাবা খাবার খুঁজতে বের হয়েছে তখন আমি বাবাকে বলেছিলাম আমাকেও সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে যাব, কিন্তু তারপরেও বাবা আমাকে সাথে নিয়ে যায়নি। তুলি, তোমার বাবাকে খাবার আনতে অনেক দূরে যেতে হয়। ও তোমাকে কিভাবে নিয়ে যাবে? কখনো কখনো মৃত্যুর হাত থেকে বেঁচে আসতে হয়, আর কখনো কখনো শিকারীর হাত থেকে, বা কখনো কখনো ভয়ানক জীব থেকে কষ্ট করে আসতে হয়। তারপর আমাদের পাখিদের খাবার মিলে। মা, কেন এখনো বাবা আসেনি? কখন আসবে? চলো মা, আমরা বাইরে বাবার জন্য অপেক্ষা করি। বাবাকে যখন দূর থেকে দেখব তখন আমার খুব ভালো লাগবে। তারপর তারা দুইজনে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর দূর থেকে বাবা টোনাকে আসতে দেখা যায়। হা হা হা, ওই তো আমার বাবা আসতেছে, আমার বাবা এসে গেছে, আমার বাবা এসে গেছে, হা হা হা। তুলি জানে না আজ তার বাবা টোনা খুব কষ্টে ঘরে ফিরেছে, কারণ তাকে কোনো শিকারী নিশানা বানিয়ে ফেলেছিল। তার পরিবারের কাছে খুব কষ্টে এসেছে, বাসায় আসতে লটিয়ে পড়ে। এ কি হলো তোমার? তোমার শরীর থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। আমার কাছে একটুও সময় নাই টুনি, শিকারী আমাকে একটি তীর লাগিয়েছে। তুমি একটুও ভয় পেও না টোনা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। না তুলির মা, আমার কাছে সময় নাই, শিকারী এদিকেই আসছে। আমার তুলিকে নিয়ে তুমি অন্য জঙ্গলে যাও। শিকারী আসার আগেই তুমি তুলিকে নিয়ে পালিয়ে যাও, না হয় সবাইকে মেরে ফেলবে শিকারী। তুলির বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি কিভাবে তোমাকে ফেলে যেতে পারি? তোমাকে আমি আমার কসম দিলাম, তুমি এখান থেকে তুলিকে নিয়ে যাও, আমি কিছুতেই মরতে দিতে পারি না। যাও টুনি, এখান থেকে অনেক দূরে চলে যাও, অন্য জঙ্গলে গিয়ে তুলিকে নিয়ে ভালো থেকো, আর তুলির খেয়াল রেখো। একথা বলে বাবা টোনা সেখানেই মারা গেল। বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না। বাবা, আমি তোমাকে ছেড়ে কিভাবে বেঁচে থাকবো? চলো তুলি, এখান থেকে আমাদের চলে যেতে হবে। হয়তো আমাদের কপালে এটাই লেখা ছিল। চলো, আবার কোথাও ঘর বাঁধতে হবে। তোমার বাবা আর কখনো ফিরে আসবে না। মা টুনি তার বাচ্চাকে নিয়ে পাশের জঙ্গলে চলে গেল। এদিকে অনেক রাত হয়ে গেল। তারা দুইজনে একটি গাছের ডালে বসলো। আশেপাশে কোথাও পাখিকে দেখতে পেল না। টুনি তখন বলল, তুলি, আমি তোমার বাবার কাছে শুনেছি এখানকার পাখিরা খুব ভালো, একে অপরকে সাহায্য করে। ওই যে দেখা যাচ্ছে একটি ঘর, চলো আমরা সেখানে আজকে রাত কাটাবো। মা, মা, ওই পাখি কি আমাদের থাকতে দিবে? তুলি, ওখানে যাই, গেলে বোঝা যাবে, আগে চলো তো। তারপরে টুনি ও তুলি সেখানে গেল আর দরজায় নক করতে থাকে। তোতা তখন বলে, আরে কে আবার এমন সময় আসলো? কে বাহিরে? কে? আমি টুনি বলছি। তোতা, আমি অনেক বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি, আমাকে সাহায্য করো প্লিজ। আমি তোমার জন্য কি সাহায্য করব? প্লিজ বোন, দরজাটা খুলে দাও, আজকে রাতটা তোমার বাসায় থাকতে দাও প্লিজ বোন আমার। আমি এখন কিভাবে এই টুনিকে সাহায্য করব? কাকলি যদি জানতে পারে যে আমি টুনিকে সাহায্য করেছি, তাহলে তো কাকলি আমার সাথে ঝগড়া শুরু করে দিবে। তারপরেও টুনি দরজায় নক করতে থাকে। টুনি বোন, সামনে যে ঘরটা দেখতে পাচ্ছো, ওটা কাক ও কাকলির বাসা। আমরা কাক ও কাকলির অনুমতি ছাড়া কোনো পাখি বা কাউকেই রাখতে পারি না, ওরা খুব খারাপ পাখি। মা, তুমি তো বলেছিলে এই জঙ্গলে সব পাখিরা নাকি ভালো, একে অপরকে সাহায্য করে, কিন্তু তোতা আন্টি আমাদের কোনো সাহায্য করছে না। চলো তুলি, আমরা কাকলির বাসায় যাই। তারপরে তারা দুইজনে কাকের বাসায় গেল আর ওদের দরজায়ও নক করতে থাকে। দেখো কে আবার নতুন এসেছে আমাদের জঙ্গলে, এমনিতে খাবারের অভাব, আমি দেখছি কালু কে এসেছে। তারপর কাকলি বাহিরে আসলো আর বলল, জি বলো, এত রাতে কার সাথে দেখা করতে এসেছো? তারপরে টুনি সব কথা খুলে বলে কাকলিকে। যাও এখান থেকে, সাহায্য চাইতে এসেছে আমাদের জঙ্গলে, এমনিতে খাবারের অভাব। তারপরে সেখানে কালুও চলে আসলো আর বলল,
যাও যাও ভাগো এখান থেকে। এই সময় কেউ তোমাকে কারো কাছে রাখবে না, কারণ আমরা সবাইকে বলে দিয়েছি যে নতুন কোনো পাখিকে যেন কেউ কারো সাথে না রাখে। এই কথা শুনে সেখান থেকে টুনি কান্না করতে করতে চলে যায় এবং একটি গাছের ডালে গিয়ে বসলো। মা, তুমি তো সবসময় বলতে কেউ যদি কখনো বিপদে পড়ে তাহলে তাকে সবসময় সাহায্য করতে হয়, কিন্তু ওরা আমাদের সাহায্য করলো না মা। তুলি, ওরা ভয় পাচ্ছে আমরা যদি ওদের খাবার খেয়ে ফেলি বা ওদের ভাগের খাবার খাই, তাই আমাদের এখানে রাখতে চাইতেছে না। তারপর ওরা দুইজন গাছের ডালে বসে সারা রাত পার করে দিল। পরের দিন সকালে তুলি তার মাকে বলল, মা, মা, তুমি তো সারা রাত ঘুমাওনি। তুলি, আমার চোখে ঘুম ছিল না তাই ঘুমাইনি। আমার খুব তৃষ্ণা পেয়েছে, চলো পানি পান করে আসি। তারপরে তারা দুইজন নদীর পাড়ে পানি পান করতে গেল। সেখানে পারু, টুনি ও লতার সাথে দেখা হলো। টুনি, তুমি কে? কোথায় থেকে এসেছো? তারপরে টুনি সব কথা কান্না করতে করতে খুলে বলল। আন্টি, আমাদের কেউ সাহায্য করছে না। রাতে আমরা দুইজনে একটি গাছের ডালে বসে রাত কাটিয়েছি। টুনি বোন, ওই কাকলি ও কাক, ওদেরকে আমরা ভয় পাই না, ওরা অনেক খারাপ। চলো আমাদের সাথে, কিছুদিন আমাদের সাথে থেকো, তারপরে নিজেই একটা ঘর বানিয়ে নিও। না না পারু, টুনি, আমি তোমাদেরকে বিপদে রাখতে চাই না। তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমরা এখান থেকে চলে যাব। না না টুনি বোন, এখন আমরা ওদেরকে ভয় পাই না, তুমি চলো আমাদের সাথে। তারপরে ওরা সবাই চলে গেল। এদিকে কাক ও কাকলি যখনই জানতে পারে পারু টুনির বাসায় টুনি ও তার বাচ্চাকে নিয়ে আবার এসেছে, তারাও সেখানে চলে আসে। এ পারু, তুই আগে থেকে জানতে যে জঙ্গলে খাবারের অভাব আর অন্য কোনো পাখিকে আশ্রয় দেই না, তারপরেও কেন তুই ওদেরকে আমাদের এখানে নিয়ে আসলি? কাকলি বোন, পাখি তার নিজের রেজেকে যা লেখা থাকে তা সে খেয়ে থাকে, কেউ কারো রিজেক নিয়ে যেতে পারে না। তুমি যদি মনে করো আমরা খাবার খেলে সব খাবার শেষ হয়ে যাবে, সেটা তোমার মনের ভুল ধারণা। কারণ তোমার পেছনে দেখো, আমি আমার সাথে রিজেক নিয়ে এসেছি। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামতে দেখে সব পাখি খুশি হয়ে গেল। টুনি বোন, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। হয়তো আমাদের জঙ্গলে কম খাবার ছিল, এতদিন বৃষ্টি আসেনি। এখন তো জঙ্গলে খাবারের অভাব নেই, এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এক জঙ্গলে টুনি তার স্বামী টোনা আর তার শাশুড়ি সুখী টুনটুনির সাথে থাকতো। টোনা তার স্ত্রী টুনি আর তার মাকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। টুনি, এই টুনি, কোথায় গেলে? এদিকে আসো না একটু। আমায় তো আবার বাহিরে যাইতে হবে নাকি? খাবার খুঁজতে হবে তো। কত বেলা হয়ে গেছে, দেখো একবার। বলি টোনা, এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, আজ আমি খাবার খুঁজতে যেতে পারবো না, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আজ তুমি যাও না একটু খাবার খুঁজতে। তোমার শরীর খারাপ, সেটা তো আমাকে আগে বলবে। যাকগে, তুমি বিশ্রাম নাও, বাসায় থেকো। আমি তবে চললাম খাবার খুঁজতে। এসব বলে টোনা খাবার খুঁজতে যায় আর টুনি বাসাতে বিশ্রাম করতে থাকে। এর কিছুক্ষণ পরে সুখী টুনটুনি সেখানে আসে। কি ব্যাপার বৌমা, তুমি এভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার বৌমা? তোমার শরীরটা খারাপ নাকি আবার? আসলে মা, কি আর বলবো, শরীরটা বড্ড দুর্বল লাগছে, কোথাও যেতে ইচ্ছে করছে না। সারাদিন বাসায় থেকে শুধু বিশ্রাম করতে ইচ্ছে করছে মা, আর গা কেমন যেন গোলাচ্ছে, খুব অশান্তি লাগছে মা। বৌমা, এসব তুমি কি শোনালে মা? আর এমন শরীর খারাপ লাগা, এমন অশান্তি লাগার কারণ ভালো লক্ষণ মা। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গর্ভবতী হতে চলেছো। আর এইসব জেনে যে আমার কি ভালো লাগছে বৌমা, সেটা আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। অবশেষে আমাদের ঘরে বুঝি ছোট ছোট ছানারা আসবে। যাই হোক বৌমা, তুমি বিশ্রাম করো, আর বাসায় যা কাজ আছে ওসব আমি সামলে নিব, কেমন বৌমা? এসব কথা বলে সুখী টুনটুনি সেখান থেকে চলে যায়। আর সুখী টুনটুনির মুখে নিজের গর্ভবতী হওয়ার কথা শুনে তো টুনি ভীষণ খুশি হয়। তবে টুনি আর সুখী টুনটুনির এত খুশি দীর্ঘস্থায়ী হয় না, কারণ বিকেল হতে না হতে ঈগল মৃত টোনাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে।
সে কি টুনি, কি আর বলবো তোমাকে। এক শিকারিত্বের আঘাতে টোনা মারা গেল, আর আমি এটা দেখতে পেয়ে সুযোগ বুঝে টোনার মৃত্যুদেহ নিয়ে এলাম। তবে তোমরা কষ্ট পেও না, আমাদের পাখির জীবন তো এমনই, কখনো বা শিকারীর হাতে আমাদের প্রাণ যাবে সেটা তো আমরা বুঝতেই পারি না। এসব বলে ঈগল দুফোঁটা চোখের পানি ফেলে সেখান থেকে চলে যায়। আর চোখের সামনে সন্তানের মৃতদেহ দেখে তো সুখী টুনটুনি ভীষণ কষ্ট পায়। হে সৃষ্টিকর্তা, এটা কি হয়ে গেল? আমি এখনো বেঁচে আছি, অথচ আমার ছানা চলে গেল। এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আমি বুঝতে পেরেছি আজ কেন অলক্ষণীয় একটা ঘটনা ঘটলো। এই যে পুরো কপালই গর্ভ হওয়ার কারণে আমার সন্তান মারা গেছে। এই পুরো কপালি টুনির গর্ভের সন্তানই অপয়া, তাই এই গর্ভবতী হওয়ার কারণে আমার সন্তানটা চলে গেল। এই মুখপুরীকে আর আমার বাড়িতে থাকতে দিব না। এসব কথা বলে সুখী টুনটুনি টুনিকে তাড়িয়ে দেয়, আর অসহায় টুনি স্বামী সংসার হারিয়ে পথে পথে ঘুরতে থাকে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? আমার স্বামীর সঙ্গে সবই হারালাম, তবে কি আমার গর্ভের সন্তান সত্যি অপয়া? না, সেটা কি করে হবে? ও তো এখনো পৃথিবীর আলোই দেখলো না, ও কি করে অপয়া হবে? এসব আমারই কপালের দোষ, কিন্তু এখন তো আমাকে বাঁচতে হবে, আর গর্ভের সন্তানকেও বাঁচাতে হবে। এসব ভেবে টুনি কাজ খুঁজতে থাকে, আর অবশেষে টুনি কাকলির বাসায় রাঁধুনির কাজ পেয়ে যায়। আর গর্ভবতী টুনি কাকলির বাসায় রাঁধুনির কাজ করে, নিজের খাবার জোগাড় করত, আর কাকলির বাসাতেই এক কোণে একটু আশ্রয় নেয়। কি ব্যাপার টুনি, তুই আজ এসব কি রান্না করেছিস? হ্যাঁ, এসব কি মুখে তোলার মতো? যত সব, শুরুতে তো ভালোই রান্না করতি, আজকাল কি হয়েছে তোর? হ্যাঁ, আসলে মালকিন, শরীরটা খারাপ লাগছিল, তাই ঠিকমতো রান্নায় মনোযোগ দিতে পাইনি। আর তাছাড়া আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে তো। ও হ্যাঁ, তুই তো আবার গর্ভবতী, কিন্তু তোর কারণে তো আমি এমন অখাদ্য কুখাদ্য খেতে পারবো না। তাই তোর মতো এমন গর্ভবতী রাঁধুনি আমার দরকার নেই, আমি অন্য রাঁধুনি রাখবো। দূর হ আমার বাড়ি থেকে। না মালকিন, না, এভাবে আমাকে তাড়িয়ে দিবেন না। এখন আপনি তাড়িয়ে দিলে আমার কি হবে? আর খারাপ রান্না হবে না মালকিন, আর কখনো হবে না। হয়েছে, আমি আর তোর কোনো অজুহাত শুনতে চাই না। এই নে তোর টাকা, আর দূর হয় এখান থেকে। তোর মতো গর্ভবতী রাঁধুনি আমার চাই না। এসব বলে কাকলিকা টুনিকে তাড়িয়ে দেয়, আর অসহায় টুনি আশ্রয়হীন হয়ে পথে পথে ঘুরতে থাকে। হায় কপাল, সন্তান পেটে নিয়ে দুবার আশ্রয়হীন হলাম। এবার কি হবে আমার? এবার আমি কোথায় যাব, কোথায় থাকবো? এসব কথা বলে টুনি যখন কাঁদছিল, তখন হঠাৎই টুনি তার হাতের টাকার দিকে খেয়াল করে, আর তখনই টুনির মাথায় একটা বুদ্ধি আসে। এই তো আমার হাতে কিছু টাকা, আমি তো একেবারে শূন্য হাতে নেই, কিছু টাকা তো আমার কাছে আছে। এই টাকা দিয়ে আমি বরং একটা খাবারের দোকান দিব, আর সেই দোকানে নিজ হাতে রান্না করে খাবার বিক্রি করব। আমার হাতের রান্না তো খারাপ নয়, বেশ ভালোই। এরপর টুনি তার ভাবনা মতোই খাবারের দোকান দেয়, আর সেই দোকানে নিজ হাতে রান্না করে খাবার বিক্রি করতে শুরু করে। আর কিছুদিনে টুনি স্বাবলম্বী হয়ে যায়, সুন্দর একটা বাড়ি বানায়। টুনি দুটো ডিমও দেয়, ডিমে তাপ দিয়ে দুটো নাদুস নুদুস ছানা হয়। আর সে ছানা নিয়ে টুনি বেশ সুখে এই দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎই সুখী টুনটুনি টুনির খাবারের দোকানে আসে। একি মা, আপনি আমার দোকানে? বসুন মা, কি খাবেন বলুন? আপনি আমার দোকানে এসেছেন, এই দেখে আমার খুব ভালো লাগছে মা।
বৌমা, আমি কিছু খেতে আসিনি মা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আসলে বৌমা, তোমাকে তাড়িয়ে দেওয়ার পর আমি বড্ড একা হয়ে গেছি মা। আমার সেবা করার মতো আর কেউ নেই। তবে তুমি সন্তানদের নিয়ে তুমি তোমার এত উন্নতি করেছো, সেটা দেখে মনে হলো তোমার সন্তান অপয়া নয় মা। আমার ধারণা ভুল ছিল। তবে বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমিও আবার তোমাদের সাথে থাকতে চাই বৌমা। আর এটা আমি বুঝতে পেরেছি মা, জন্মমৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে, আর সৃষ্টিকর্তার ইচ্ছেতেই আমার সন্তান মারা গেছে মা। হ্যাঁ মা, অবশ্যই থাকবেন। আর আপনাকে ক্ষমা চাইতে হবে না মা। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই অনেক খুশি। তবে চলুন মা আমার বাসায়। তারপর টুনি সুখী টুনটুনিকে তার বাসায় নিয়ে যায়, আর সেখানে সুখী টুনটুনি তার বৌমা নাতনিদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।